এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের সাক্ষী হলো তুরস্ক। শনিবার ইস্তাম্বুলের মালটিপ শহরে হাজার হাজার মানুষের ঢল নামে এবং আলোচিত র্যালি গ্রাউন্ডে বিরোধী দল সিএইচপির ডাকে হয় নজিরবিহীন জনসমাবেশ। মাওমুগলুর মুক্তির পাশাপাশি এরদোগানের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিএইচপি নেতারা। লোকে লোকারণ্য ইস্তাম্বুলের মালটিপ শহরের র্যালি গ্রাউন্ড। বিরোধী দল সিএইচপির ডাকে সাড়া দিয়ে জনসমাবেশে অংশ নিয়েছে লাখ লাখ ইমামোগলু সমর্থক। সমাবেশে যোগ দিতে তুরস্কের পতাকা ব্যানার হাতে মালটিপের আশেপাশের সড়কগুলোতে ছিল মানুষের ঢল। গেল ১৯ মার্চ ইস্তাম্বুলে এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকে বিক্ষোভে উত্তাল তুরস্ক। এর মধ্যেই শনিবার ফ্রিডম ফর ইমামোগলু র্যালির ডাক দেয় বিরোধী দল সিএইচপি। তাতে সাড়া দিয়ে জনসমাবেশে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। বলা হচ্ছে এটি গত এক দশকে তুরস্কে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমাকে, কিন্তু আমাকে দমানো সম্ভব না। অন্যায়ের বিরুদ্ধে আমি আগেও প্রতিবাদ করেছি, এখনো করব। বাকিদেরও আমি একই পরামর্শ দিব। শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করা নাগরিকের সাংবিধানিক অধিকার। ওরা আন্দোলনে বাধা দিতে সবকিছু করছে, কিন্তু মানুষ কিছুই শুনছে না। নিজের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। কোনো সরকারি প্রতিষ্ঠানে আমি বিচারক অথবা আইনজীবী হিসেবে কাজ করতে পারবো কিনা জানি না, কিন্তু বন্ধুদের পাশে থাকবো, প্রতিবাদ করে যাব। মালটিপ শহরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইমামোগলুর স্ত্রী দিলেক ও সিএইচপির শীর্ষ নেতারা। এক্রেম ও তার সহকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। অবশ্যই আমরা এবারের ঈদ উদযাপন করতে পারবো না। আমাদের সবার হৃদয় ভারী, কোনো আনন্দ নেই, কিন্তু এখনো আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের লড়াই কেবল শুরু হয়েছে, শেষ পর্যন্ত লড়ে যাব। সমর্থকদের উদ্দেশ্যে বন্দিশালা থেকে চিঠি লিখেছেন এক্রেম ইমামোগলু। এআই ব্যবহার করে নির্মিত ইমামোগলুর বক্তব্যের ভিডিও প্রদর্শন করা হয় মঞ্চের পাশে বসানো দুটি বিশাল স্ক্রিনের পর্দায়। কারাবন্দী হওয়ার কারণে বাস্তবে আমি আপনাদের পাশে থাকতে পারছি না, কিন্তু আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক। ১.৫ কোটির বেশি মানুষের সমর্থনে আমি ধন্য। আপনাদের সমর্থন ও ভালোবাসায় আমি এরই মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গেছি। এ সময় সমাবেশে দেয়া ভাষণে এরদোগান প্রশাসনকে তুলোধুনো করে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান সিএইচপি নেতারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।